তোমরা যারা রেলে আরপিএফ কনস্টেবল এক্সিকিউটিভ পদে তোমরা যারা ফর্ম ফিল আপ করতে চাইছো, তোমরা কীভাবে ফর্ম ফিল আপ করবে এই ভিডিও থেকে সম্পূর্ণ দেখে নিতে পারছো। এছাড়া তোমরা নোটিফিকেশনটাও এখানে চেক করে নিতে পারছো তোমাদের ফর্ম ফিল আপের লাস্ট ডেট কবে এবং তোমরা কারা কারা ফর্ম ফিল আপ করতে পারবো, কত ভ্যাকান্সি রয়েছে তোমরা এই ভিডিও থেকে সম্পূর্ণ চেক করে নিতে পারবে। তার জন্য তোমরা প্রথমেই www.rrbapply.gov.in ওয়েবসাইটে চলে যাবে। এখান থেকে তোমাদের প্রথমেই দেখবে রিক্রুটমেন্ট অফ কনস্টেবল এক্সিকিউটিভ অপশান আছে, তোমরা এই অপশানে ক্লিক করবে। ক্লিক করার পর দেখবে তোমাদের এরকম পেজ ওপেন হচ্ছে। তোমরা এখান থেকে প্রথমে কিন্তু তোমাদের ফর্ম ফিল আপের লাস্ট ডেটটা তোমরা চেক করে নিতে পারছো। তোমাদের ফর্ম ফিল আপের লাস্ট ডেট রয়েছে এখানে 14/5/24 তারিখ পর্যন্ত তোমরা ফর্ম ফিল আপ করতে পারছো। এছাড়া তোমাদের যদি ফর্ম ফিল আপে কোনো রকম ভুল থাকে তোমরা এখানে মডিফিকেশন করতে পারছো, সেটা 15/5 থেকে 24/5 পর্যন্ত। তোমাদের কনস্টেবল যেটা আছে এটা লেভেল 3 তোমাদের রয়েছে, যেটা তোমাদের ইনিশিয়াল পে রয়েছে 21,700 টাকা। 18 থেকে 28 বছর পর্যন্ত তোমরা ফর্ম ফিল আপ করতে পারছো। আর তোমাদের এখানে কোয়ালিফিকেশন কিন্তু শুধুমাত্র মাধ্যমিক রয়েছে। এছাড়া তোমাদের এজ থাকবে 18 থেকে 28 বছরের মধ্যে তোমরা কিন্তু ফর্ম ফিল আপ করতে পারবে। ওকে, এগুলো তোমাদের সাধারণত তোমাদের গাইডলাইন রয়েছে। এছাড়া তোমাদের এসসি এসটি ওবিসি যারা রয়েছে তোমাদের যেরকম ছাড় থাকে 3 বছর 5 বছর, সেই ছাড়টা কিন্তু তোমাদের থাকবে। আর এক্সামিনেশন ফিটা কত রয়েছে, তোমাদের এক্সামিনেশন ফি রয়েছে 500 টাকা তোমাদের ফর অল ক্যান্ডিডেটের জন্য। আর তোমাদের এসসি এসটি তোমাদের ফিমেল রয়েছে, এছাড়া তোমার মাইনরিটি রয়েছে, ইকোনমিক্যাল ব্যাকওয়ার্ড ক্লাস রয়েছে, তোমাদের জন্য 250 টাকা কিন্তু তোমাদের অ্যাপ্লিকেশন ফি রয়েছে। এবার তোমরা এখান থেকে তোমাদের যে রিক্রুটমেন্ট প্রসেসটা সেটা তোমরা এখান থেকে একবার চেক করে নাও। কম্পিউটার বেস টেস্ট থাকবে, তারপর ফিজিক্যাল টেস্ট থাকবে, তারপর তোমাদের কিন্তু পিএমটি টেস্ট থাকছে, ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট থাকছে। এরপর ডকুমেন্ট ভেরিফিকেশান তোমাদের হবে। কম্পিউটার বেস টেস্টে তোমাদের কিন্তু কী থাকছে, 90 মিনিটে তোমাদের 120টা কোশ্চেন তোমাদের অ্যান্সার দিতে হবে। তোমাদের কিন্তু মাধ্যমিক লেভেলের এক্সাম থাকবে এটা। এছাড়া তোমাদের 1/3 নেগেটিভ মার্কিং থাকবে, প্রত্যেক কোশ্চেনে 1 মার্ক করে তোমাদের থাকবে। নর্মালাইজেশন করে তোমাদের কিন্তু মাল্টিপল শিটে তোমাদের অ্যান্সার দেখা হবে। সিলেবাস ফর সিবিটি তোমাদের অ্যারিথমেটিক থাকবে 35 মার্ক, অঙ্কের জন্য তোমাদের রিজনিংয়ের জন্য থাকবে 35 মার্ক থাকবে, আর জেনারেল অ্যাওয়ারনেস জিকের জন্য থাকছে 50 মার্ক তোমাদের কিন্তু থাকবে। এরপর তোমাদের কিন্তু যে ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট আর হচ্ছে পিইটি, এর জন্য তোমাদের কিন্তু 10 টাইম তোমাদের ডাকা হবে। তোমরা যারা সিবিটি পাস করবে তাদের পাস করার পর তোমাদের 10 টাইম কিন্তু তোমাদের এর জন্য ডাকা হচ্ছে। ওকে, মেলদের জন্য তোমাদের 1600 মিটার 5 মিনিট 45 সেকেন্ডে তোমাদের কমপ্লিট করতে হবে। মেয়েদের ক্ষেত্রে 3 মিনিট 40 সেকেন্ডে, লং জাম্প 14 ফুট আর হচ্ছে 9 ফুট তোমাদের কিন্তু লং জাম্প দিতে হচ্ছে ছেলেদের আর মেয়েদের। আর হাই জাম্প দিতে হবে 4 ফুট আর 3 ফুট। ওকে, আর পিএমটির জন্য তোমাদের কিন্তু জেনারেলদের জন্য 165, মেয়েদের জন্য কিন্তু 157। চেস্ট এক্সপেন্ড করতে হবে মেলদের জন্য 80 থেকে 85, আর হচ্ছে এসসি এসটির জন্য 76.2 থেকে 81.2 পর্যন্ত তোমাদের এক্সপেন্ড করতে হবে। গোর্খা যারা আছে তোমাদের জন্য 163, মেয়েদের জন্য 155 আর 80 থেকে 85। ওকে, পিইটি আর পিএমটির জন্য তোমাদের কিন্তু কোনো রকম মার্ক তোমাদের কিন্তু দেওয়া হবে না, এটা জাস্ট তোমাদের শুধু কোয়ালিফাই নেচার, তোমাদের কোয়ালিফাই করলেই তোমাদের কিন্তু হবে। এরপর তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশান হবে। ডকুমেন্ট ভেরিফিকেশানের সময় কিন্তু এখানে যে ডকুমেন্টগুলো আছে এই ডকুমেন্ট তোমাদের কিন্তু দিতে হবে। ওকে, এসসি এসটি যারা আছে তোমাদের সার্টিফিকেট দিতে হবে, তোমাদের নেই তোমাদের কিন্তু কোনো রকম সার্টিফিকেট দিতে হচ্ছে না। ওকে, টোটাল সিট দেখো তোমাদের জেনারেলদের জন্য 1450টা, এসসির জন্য 536, এসটির জন্য 268, ওবিসির জন্য 966 আর ইডাব্লিউএসের জন্য 357, টোটাল হচ্ছে 3577টা। ফিমেলদের জন্য 256, 95, 47, 170, টোটাল 631টা তোমাদের সিট রয়েছে। ওকে, এবার তোমরা দেখে নাও তোমরা কীভাবে ফর্ম ফিল আপ করবে। একই রকমভাবে তোমরা এই পোর্টালে চলে যাবে, এখান থেকে অ্যাপ্লাই অপশানে ক্লিক করবে। এখান থেকে তোমাদের ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট, যদি তোমাদের অ্যাকাউন্ট কারো না থাকে তোমরা এখানে ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট করবে। আর যদি তোমরা অলরেডি তোমরা কোনো ফর্ম ফিল আপ করে থাকো আরআরবির জন্য, তাহলে অলরেডি তোমাদের কিন্তু অ্যাকাউন্ট করা আছে, তোমাদের সেই আইডি আর পাসওয়ার্ড দিয়ে তোমরা লগ ইন করবে। যাদের অ্যাকাউন্ট এখনও করোনি, তোমরা নতুন যারা ফর্ম ফিল আপ করতে যাচ্ছ, ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট অপশানে তোমরা ক্লিক করবে। ক্লিক করার পর তোমাদের এরকম পেজ ওপেন হবে। এখান থেকে তোমাদের ইন্ডিয়া তোমাদের চুজ করতে হবে, সিটিজেন অফ ন্যাশনালিটি যেটা আছে তোমাদের ইন্ডিয়া চুজ করতে হবে। নাম দিয়ে দেবে, ফুল নামটা তোমরা এখানে আবার দিয়ে দেবে, কখনো নাম পরিবর্তন হয়েছে কিনা, যদি হয়ে থাকে ইয়েস, নাহলে তোমরা নো অপশানে ক্লিক করবে। এরপর তোমার ডেট অফ বার্থটা দিয়ে দেবে। আগে তোমাদের কিন্তু সালটা চুজ করতে হবে, তারপর তোমাদের কিন্তু মাস চুজ করবে। মাস চুজ করার পর তোমাদের কিন্তু এখান থেকে ডেটটা চুজ করবে। একই রকমভাবে তোমাদের কিন্তু এখানে লিখে দিতে হবে, তোমাদের স্ল্যাশ দিয়ে এখানে কিন্তু তোমাদের লিখে দেবে। যেটা তোমার মাধ্যমিকের সার্টিফিকেট আছে সেটাই কিন্তু তোমাদের এখানে তোমার নাম, ডেট অফ বার্থ, তোমাদের বাবার নাম সব কিন্তু মাধ্যমিকের সার্টিফিকেট যা আছে সেটা হিসেবে কিন্তু তোমরা এখানে ইনপুট করবে।
এবার তোমাদের জেন্ডারটা এখানে চুজ করবে, মেল ফিমেলের মধ্যে যেটা হয় সেম তোমাদের কিন্তু আরেকবার চুজ করতে হবে। বাবার নাম তোমাদের রিটাইপ দুবার এখানে লিখতে হবে, মায়ের নাম দুবার লিখবে। এবার তোমাদের আধার নাম্বার দেবে, আধার নাম্বার দিয়ে ভেরিফাই ইউজিং আধার অপশানে ক্লিক করবে, যদি না থাকে আই ডু নট হ্যাভ আধার অপশানে ক্লিক করবে। করার পর তোমাদের এখান থেকে অন্য কোনো ডকুমেন্ট তোমাদের দিতে হবে, প্যান কার্ড, ভোটার আইডি কার্ড বা তোমার ড্রাইভিং লাইসেন্স অপশান ক্লিক করে তোমাদের এখান থেকে সেই ডকুমেন্টটা দিতে হবে। তুমি আধার কার্ড দিতে চাও আধার কার্ড অপশানে ক্লিক করে নাম্বার দিয়ে ভেরিফাই ইউজিং আধার অপশানে ক্লিক করবে। ভেরিফাই আধার অপশানে ক্লিক করে তোমাদের এরকম পেজ ওপেন হবে। তোমাদের ম্যাট্রিকুলেশনে যা নাম আছে তোমাদের সেম আধার কার্ডে আছে কিনা, যদি থাকে ইয়েস করবে, কনফার্ম অপশানে ক্লিক করে ভেরিফাই অপশানে ক্লিক করবে। এরপর তোমাদের এখানে ইমেল আইডি দেবে আর মোবাইল নাম্বার দেবে, জেনারেট ইমেল ওটিপি অপশান, জেনারেট মোবাইল ওটিপি অপশান দিয়ে তোমাদের মোবাইল ওটিপিটা এখানে দিয়ে দেবে। দেওয়ার পর এখানে কিন্তু ভেরিফাই হয়ে যাবে। ভেরিফাই হওয়ার পর তোমাদের এখানে পাসওয়ার্ড দিয়ে দেবে, তোমাদের 8 ক্যারেক্টারের পাসওয়ার্ড দেবে, স্মল লেটার, ক্যাপিটাল লেটার, স্পেশাল ক্যারেক্টার, নাম্বার দিয়ে তোমাদের এখানে ক্যাপস কোড দিয়ে কিন্তু প্রিভিউ অ্যান্ড ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট অপশানে ক্লিক করবে। এখান থেকে আরেকবার চেক করে নেবে, ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট অপশানে ক্লিক করে প্রসিড অপশান আসবে। এখান থেকে করার পর তোমাদের ইউজার ক্রিয়েটেড সাকসেসফুলি অপশান চলে আসবে, তোমাদের মোবাইল নাম্বার আর তোমাদের পাসওয়ার্ড দিয়ে তোমরা এখান থেকে লগ ইন করবে। ওকে, তোমরা এখান থেকে চলে যাবে যে হোম পেজটা আছে, হোম পেজে গেলে দেখতে পারবে এখানে তোমাদের অলরেডি ইউজার অলরেডি হ্যাভ অ্যান অ্যাকাউন্ট অপশান আছে। তোমরা এই অপশানে ক্লিক করে তোমাদের মোবাইল নাম্বার পাসওয়ার্ড দিয়ে তোমরা লগ ইন করবে। লগ ইন করার পর তোমাদের দেখবে এরকম পেজ ওপেন হবে। তোমরা এখান থেকে দুটো ফর্ম ফিল আপ তোমাদের চলছে। তোমরা যদি কনস্টেবল করতে চাও কনস্টেবল অপশানে তোমরা ক্লিক করবে। আই অ্যাম নট কারেন্টলি ডিভার্ড এনি আরআরবি আরআরসি, তোমরা কোনো রকম পরীক্ষায় বাতিল হওনি, এখান থেকে এই চেক বক্সে ক্লিক করে নেক্সট অপশানে ক্লিক করবে। ক্লিক করার পর তোমাদের এরকম পেজ ওপেন হবে। তোমরা এখান থেকে ক্রস দিয়ে এটা কেটে দেবে, কেটে দেওয়ার পর তোমরা স্ক্রল করবে। স্ক্রল করে দেখতে পাবে তোমাদের এরকম পেজ ওপেন হয়ে যাচ্ছে। সেখানে তোমাদের নাম ডিটেলস সব কিছু এখানে তোমাদের থাকবে, যেগুলো তোমরা আগে রেজিস্ট্রেশনের সময় ইনপুট করেছো। এখান থেকে মাদার ট্যাংটা চুজ করবে আর তোমাদের এক্সামিনেশনটা চুজ করবে, এখানে কোন এই যে তোমরা পরীক্ষা দেবে। আর তোমাদের কমিউনিটিটা তোমরা চুজ করবে, তোমাদের আইডেন্টিফিকেশন মার্ক, ভিজুয়াল আইডেন্টিফিকেশন মার্ক তোমাদের এখানে দুটো তোমাদের দিতে হবে। কোনো কাটমার্ক বা তিল যদি থাকে তোমরা এখানে সেটা ইনপুট করবে, লিখে দেবে। তারপর তোমাদের অ্যাড্রেসটা এখানে তোমরা লিখে দেবে, তোমাদের যে অ্যাড্রেসটা রয়েছে টোটাল অ্যাড্রেসটা তোমরা এখানে ইনপুট করবে। তোমাদের ডিস্ট্রিক্ট, স্টেট, তোমাদের পোস্ট অফিস, থানা, এছাড়া পিনকোড নাম্বার দিয়ে যদি সেম পার্মানেন্ট অ্যাড্রেস তোমাদের সেম থাকে এখান থেকে চেকবক্সে ক্লিক করে সেভ অ্যান্ড নেক্সট অপশানে তোমরা ক্লিক করবে। ক্লিক করলে দেখবে তোমাদের এরকম পেজ তোমরা ওপেন হচ্ছে। এখান থেকে আবার ক্রস করে তোমরা কেটে দেবে, কেটে দেওয়ার পর তোমাদের এক্সট্রা রিজন আছো কিনা, তারপর কোনো ডিসেবিলিটি আছে কিনা, ইকোনমিক্যাল ব্যাকওয়ার্ড আর ক্লাস তোমরা আছো কিনা, মানে বিপিএল কার্ড যদি কোনো রকম থাকে, এছাড়া রেলওয়ে রিক্রুটমেন্টে কাজ করছো কিনা, অ্যাপ্রেন্টিস তোমাদের আছে কিনা, এগুলো প্রত্যেকটা যদি ইয়েস থাকে তোমাদের ইয়েস থাকলে তোমাদের সেটা ইয়েস করবে, আর যদি নো থাকে তোমাদের সেটা নো করবে। এবার তোমাদের অ্যাকাউন্ট নাম্বার দেবে তোমাদের, আর তোমাদের অ্যাকাউন্ট হোল্ডার নাম দেবে, তোমাদের আইএফসি কোড দিয়ে কনফার্ম অপশানে ক্লিক করলে এই ডিটেলসটা তোমাদের কিন্তু শো হয়ে যাবে। ওকে, এরপর তোমরা এখান থেকে নেক্সট অপশানে ক্লিক করবে। নেক্সট অপশানে ক্লিক করার পর দেখবে এরকম পেজ ওপেন হবে। এখান থেকে তোমাদের মাধ্যমিকের যে ডিটেলসটা তোমাদের কিন্তু এক এক করে ইনপুট করতে হবে। তোমাদের মাধ্যমিকের রোল নাম্বার দিয়ে দেবে, তারপর তোমাদের ওয়েস্ট বেঙ্গল, তোমাদের কোন স্টেট থেকে তোমরা পাস করেছো ডিস্ট্রিক্টটা লিখে দেবে এখানে। তারপর তোমাদের বোর্ডের নাম দিতে হবে, ডেট অফ পাসিং, তোমাদের পাসের সার্টিফিকেটে তোমাদের ডেট অফ পাসিং, ডেট, মাস আর তোমাদের সালটা কিন্তু তোমাদের দিতে হবে। দেওয়ার পর তোমরা এখানে নেক্সট অপশানে ক্লিক করলে, নেক্সট অপশান ক্লিক করার পর তোমাদের এরকম পেজ ওপেন হবে। তোমাদের এখানে ফটোগ্রাফ তোমাদের আপলোড করতে হবে, যেটা তোমাদের 320x240 পিক্সেলের মধ্যে থাকতে হবে। ব্যাকগ্রাউন্ড কিন্তু অবশ্যই তোমাদের হোয়াইট থাকতে হবে। আর তোমাদের কিন্তু কোনো রকম টুপি পরা যাবে না বা তোমাদের শ্যাডো থাকবে না। তোমাদের চিন শুড বি ক্লিয়ার ভিজিবল, মানে আইস, ফরহেড, এগুলো সবগুলো কিন্তু তোমাদের কিন্তু পরিষ্কারভাবে দেখা যেতে হবে, নাহলে কিন্তু তোমাদের ফর্মটা ক্যান্সেল হয়ে যাবে। ওকে, এরপর তোমাদের নিচের থেকে স্ক্রল করবে, দেখবে তোমাদের এখানে সিগনেচারের আপলোড করার জায়গা আছে, যেখানে ব্ল্যাক অথবা ব্লু পেন দিয়ে তোমরা কিন্তু সাইন করতে পারো, যেটা তোমাদের 30 থেকে 70 কপির মধ্যে 140x60 পিক্সেলে তোমাদের কিন্তু এটা আপলোড করতে হবে। ওকে, নেক্সট অপশানে ক্লিক করার পর দেখবে তোমাদের এরকম পেজ ওপেন হবে। এখানে তোমাদের প্লেসটা লিখবে আর তোমাদের এখানে তারপর প্রিভিউ অ্যাপ্লিকেশন অপশানে ক্লিক করবে। অ্যাপ্লিকেশন ক্লিক করে তোমাদের এরকম পেজ ওপেন হবে। তোমাদের ডিটেলসটা ভালো করে চেক করে নেবে। নিচের দিকে স্ক্রল করলে তোমাদের দেখবে এরকম অপশান আসবে, সাবমিট অপশান। সাবমিট অপশানে ক্লিক করবে, তার আগে কিন্তু আই হ্যাভ রিচেক এই অপশানটা কিন্তু চেক বক্সে ক্লিক করবে। ক্লিক করার পর তোমাদের এরকম সাবমিট অপশান আসবে, তোমরা সাবমিট অপশানে ক্লিক করবে। ক্লিক করার পর তোমরা এখানে পে নাও অপশানে তোমরা এখান থেকে ক্লিক করে তোমাদের পেমেন্ট কিন্তু করতে হবে। মেয়েদের জন্য 250 টাকা, এসসি এসটি এদের জন্য কিন্তু 250 টাকা, শুধু যারা জেনারেল আছে তাদের জন্য কিন্তু তোমাদের 500 টাকা পেমেন্ট করতে হবে। পে নাও অপশানে ক্লিক করার পর এরকম পেজ ওপেন হবে। এখানে চেক বক্সে তোমরা ক্লিক করবে, তারপর প্রসিড অপশানে ক্লিক করবে। তোমরা এখান থেকে ডেবিট কার্ড অথবা ইউপিআই এর মাধ্যমে তোমরা পেমেন্ট করতে পারো। ডেবিট কার্ড হলে ডেবিট কার্ড নাম্বার দিয়ে দেবে আর তোমাদের মান্থ, এক্সপায়ার ডেট এগুলো তোমরা দিয়ে তোমাদের পে নাও অপশানে ক্লিক করবে। ওকে, অথবা ইউপিআই এর মাধ্যমেও তোমরা পেমেন্ট করতে পারো।
ঠিক আছে? ক্লিক করলে তোমাদের ফোনে একটা ওটিপি আসবে, ডেবিট কার্ডের মাধ্যমে পেমেন্ট করলে এখান থেকে ওটিপিটা দিয়ে মেক পেমেন্ট অপশনে ক্লিক করবে। ক্লিক করার পর তোমাদের কিন্তু অটোমেটিক্যালি তোমাদের এরকম পেজ তোমাদের ওপেন হয়ে যাবে। এখান থেকে তোমরা প্রিন্ট অপশনে ক্লিক করবে। এই পেজটাকে তোমরা প্রিন্ট আউট করে রাখবে। আর তোমরা ব্যাক অপশনে যেতে পারো। ব্যাক অপশনে গেলে তোমাদের এরকম পেজ ওপেন হবে। এখান থেকে অ্যাপ্লিকেশন হিস্ট্রি অপশনে তোমরা ক্লিক করবে। যেসব ফর্ম ফিল আপ করেছো প্রত্যেকটা ফর্ম কিন্তু এখানে তোমাদের শো করবে। এখান থেকে প্রথমেই দেখো তোমাদের রেলওয়ে কনস্টেবল যেটা আছে এক্সিকিউটিভ, তোমরা এই অপশন থেকে ভিউ অ্যাপ্লিকেশন এই অপশনে ক্লিক করবে। ক্লিক করার পর তোমাদের কিন্তু ফর্মটা এখানে শো করবে। ফর্মটা তোমরা নিজের দিকে স্ক্রল করে প্রিন্ট অ্যাপ্লিকেশন করে তোমাদের ফর্মটা প্রিন্ট আউট করে রাখতে পারছো। ওকে, এইভাবে তোমরা টোটাল ফর্মটা কিন্তু ফিল আপ করতে পারছো। তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে নিশ্চয়ই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। প্রত্যেককে ভিডিও দেখার জন্য থ্যাংক ইউ।